প্রায় ১৫ বছর পর ঢাকায় হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়ে বৈঠক চলবে দুপুর ১টা পর্যন্ত। আর এই বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বৈঠক শুরু হয়েছে কিনা এবং আলোচনায় কি কি ইস্যু গুরুত্ব পেতে পারে? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের আপনি জানেন দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হতে যাচ্ছে। আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ বৈঠক হয়েছে ২০১০ সালে। তারপর থেকে কিন্তু এই বৈঠকটি বলা চলে স্থগিত হয়ে রয়েছিল এবং দুদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটিও একটি জায়গায় থমকে ছিল। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকা ইসলামাবাদের মধ্যে যেই সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল সেটি কিছুটা ঘোচাবার চেষ্টা চলছিল। সেটিরই আরেকটু পাকাপোক্তভাবে আলোচনা করা হবে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই মাসের শেষে কিছুটা আনুমানিক করা যাচ্ছে যে ২৯শে এপ্রিল দুদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যিনি এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন, ইশাকদার। তার সফর নিয়েও আলোচনা হবে। মূলত ঢাকা ৭১-এর যুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে যেই দূরত্ব তৈরি হয়েছে সেই ঐতিহাসিক নিষ্পত্তিগুলো যেটি অমীমাংসিত আছে। আপনি জানেন যে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার একটি প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং সেই সময় পাকিস্তানের অন্তর্ভুক্তি থাকা অবস্থায়, অবিভক্ত পাকিস্তান থাকা অবস্থায় যেই ঋণগুলো বাংলাদেশ পেয়েছিল বা যেই আর্থিক সহায়তা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানকে দেওয়া হয়েছিল সেই আর্থিক হিসাবেরও লেনদেন করা হবে। বাংলাদেশ তার পাওনাটি আছে, বলা হচ্ছে আনুমানিক $4.5 বিলিয়ন। সেটিরও একটি প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশের পক্ষ থেকে, সেটি তারা তুলে ধরবেন এবং একই সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও কীভাবে বাড়ানো যায়, কোন কোন ক্ষেত্রে কাজ করা যায়। আপনি জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট ভারতে ছিল, ভারতে ব্যবহার করে তৃতীয় দেশে যাবার যেই সুযোগ সুবিধা ছিল সেটি স্থগিত করেছে ভারত। তারপর থেকে তুলা আমদানি বন্ধ হয়েছে। তো বাংলাদেশ এই মুহূর্তে তুলার আমদানি বিকল্প জায়গা খোঁজার চেষ্টা করছে, সেই বিষয়টিও আলোচনা হবে। বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি আলোচনা করা হবে। তো বলা যাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ঐতিহাসিক যে অনিষ্পত্তি বিষয়গুলো আছে সেটি নিয়েও আলোচনা হবে এবারে বৈঠকটি বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে কিভাবে এগোবে, দিক নির্দেশনা কী হবে, সেটি আসলে এই বৈঠকের উপরে নির্ভর করছে। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।